ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে ৬টা আর ৬টা মানেই সময় জেলা থেকে সরাসরি শুরুতে নজর রাখবো। গতকাল নবান্ন অভিযান হয়েছে, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। পুলিশকে আক্রান্ত হতে হলো, কলকাতা হাইকোর্ট বলেই দিয়েছিল আগে রাজ্য সরকার বিকল্প জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিতে পারে। হিংসা, সরকারি সম্পত্তি নষ্ট করা সম্পূর্ণরূপে বেআইনি। তারপরেও সেই হিংসার ঘটনাই কিন্তু ঘটল। শনিবার নবান্ন অভিযানে তুমুল অশান্তি, দফায় দফায় পুলিশকে মার, আহত বেশ কয়েকজন উর্দিধারী, আর এ নিয়েই এফআইআর রুজু করেছে পুলিশ। শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কথা বলেছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু তার হলো কই? শনিবার নবান্ন অভিযানে দফায় দফায় আক্রান্ত উর্দিধারীরা। ভারতীয় জাদুঘরের সামনের রাস্তা, নবান্ন অভিযানের মিছিল থেকে এখানে পুলিশকে বেদম মার। এই দেখুন, ইনি ডিসি এসএসডির নিরাপত্তারক্ষী প্রশান্ত পোদ্দার। তাকে রাস্তায় ফেলে মুখে লাথি মারা হলো। এভাবে আক্রান্ত বেশ কয়েকজন পুলিশ কর্মী, তাদের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রশান্ত পোদ্দারের মাথায়, হাতে এবং পায়ে আঘাত, তাকে ভর্তি করা হয় এসএসকেএমে। রবিবার সেখানে যান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। এমন অশান্তি যে হতে পারে, পুলিশকে যে মারা হতে পারে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा। वो दिन आ रहा है, पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के इतना मारेंगे पुलिस को। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে। ডেফিনেটলি ওদের নাম এফআইআরে থাকবে। নবান্ন অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আদালত জানিয়ে দেয়, শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার, একে পুরোপুরি নিষিদ্ধ করা যায় না। রাজ্য সরকার নির্দিষ্ট বিকল্প স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিতে পারে। হিংসা, সরকারি সম্পত্তি নষ্ট করা সম্পূর্ণরূপে বেআইনি। প্রত্যেক নাগরিকের কর্তব্য সরকারি সম্পত্তি রক্ষা করা এবং হিংসা বর্জন করা। কলকাতা হাইকোর্টের এই বার্তার পরেও নবান্নের অভিযানে অশান্তি, মার খেতে হলো পুলিশকে। গন্ডগোল হাইকোর্ট তো শান্তিপূর্ণ করতে বলেছিল। নন্দীগ্রামের গোকুলনগরের বটকৃষ্ণ দাস ইট এনে নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় তালা ভাঙতে গেছিল, পুলিশকে মেরেছে, পুলিশকে ইট মেরেছে, পুলিশ সংযত ছিল। কোন ধরনের প্ররোচনায় পুলিশ পাওয়া যায়নি। পুলিশ তো হাসপাতালে ভর্তি, তো ছুঁয়ে ফেলে মেরেছে, পাথর মেরেছে, ইট মেরেছে। নিউজ 18 বাংলা। আন্দোলনে দুই সুর, কেন এই কথা বলছি? আরজিকর আন্দোলন। আচ্ছা, আরজিকর আন্দোলন কি ঝাঁজ হারাচ্ছে? এই আন্দোলনে কি এবার আমরা ওরা? অনেকের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কেন? কারণ শনিবার দেখা গেল একদিকে অভয়া মঞ্চের কর্মসূচি, আর একদিকে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আর এই নিয়ে নির্যাতিতার বাবার গলাতেও আক্ষেপ। আরজিকর আন্দোলনে কি এবার আমরা ওরা? এর জেরেই কি কমছে বিচারের দাবিতে চলা আন্দোলনের ঝাঁজ? 1 বছরের মাথায় এই প্রশ্নটাই জোরালো। 9 আগস্ট 2024 আরজিকরে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুন। 9 আগস্ট 2025 আরজিকরে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের 1 বছর। 1 বছরেও মেলেনি বিচার। সেই বিচারের দাবিতে শনিবার পথে নামেন নির্যাতিতার মা বাবা। কলকাতায় হয় একাধিক কর্মসূচি।
যেমন কালীঘাট অভিযান, নবান্ন অভিযান। যেসব জুনিয়র ডাক্তাররা ছিলেন আন্দোলনের মুখ, তাদের প্রায় কাউকেই এই দুই কর্মসূচিতে দেখা যায়নি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট 8 তারিখ রাত্রে যে কর্মসূচি করে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের যে মিছিল এবং সেই মিছিল শেষে সভা, রাত্রে অবস্থান, তাতে আমরা সবাই ছিলাম। গতকালকের যে সভা, সেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অনেকেই এসেছিলেন। আর বাকিরা, আমরা যখন কর্মসূচি চলছে তখন খবর পাই যে অভয়ার মা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই তাদের যারা সামনের সারির মুখ, দেবাশিস, আশফাকুল্লাহ, তারা সবাই হাসপাতালে চলে যান। অভয়া মঞ্চ একটা নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন মানুষজন আছে, সেখানে সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা অনেকেই আছেন। ফলে আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিল আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি থাকার জন্য। সবাই মিলে যে যাওয়া, যেটাকে বলা হয় যে একসাথে থাকার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা করতে পারিনি। কারণ আমাদের 9ই আগস্টের দিন এমন একটা দিন, সেখানে আরজি করের বুকে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দিক থেকে যে যোগদান, সেই যোগদান অবশ্যই আংশিক ছিল। শুক্রবার মশাল মিছিল এবং রাতভর অবস্থান কর্মসূচি করে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সেখানে ছিলেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদারের মতো আন্দোলনের মুখ হয়ে ওঠা জুনিয়র ডাক্তাররা। পরের দিন শনিবার তাদের দেখা যায়নি অভয়া মঞ্চের ডাকা কালীঘাট অভিযানে। পরে জুনিয়র ডাক্তাররা অন্য একটি কর্মসূচি করেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তার বা অভয়া মঞ্চের দূরত্ব তৈরি হলো, এই যদি কোনো একটা ভাষ্য কোনো জায়গা থেকে বলা হয়, আমার ধারণা তারা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলছেন। সবাই এক ছাদের তলায় এলে অনেক ভালো হতো না? হ্যাঁ, অবশ্যই ভালো হতো, কিন্তু আসেননি। তাদের কোনো, আমরা বললাম যে আপনাদের যদি, এবং বিজেপি শুভেন্দুবাবু নিজেইও বলেছেন, যদি অসুবিধা হয় আমরা পিছনে হাঁটবো, আপনারা সামনে হাঁটুন, কিংবা আপনারা সামনে হাঁটুন আমরা পেছনে হাঁটবো, কিংবা আপনারা পেছনে হাঁটুন আমরা সামনে হাঁটবো, কিংবা অন্য কোনো স্পট থেকে। আমি এসইউসিআই এবং সিপিএমকে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন, আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন, কোনো অসুবিধা নেই। আরজি করের আন্দোলনকে বরাবরই অরাজনৈতিক আন্দোলন হিসেবে দাবি করা হয়েছে। 1 বছরের মাথায় সেই আন্দোলন কি এখন রাজনীতির খোলা জলে? সিপিএম স্পষ্ট কথাই বলেছে যে অভয় মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, অন্য কোনো আন্দোলনে আমরা যাব না। সিপিএম, সিপিআই, বামফ্রন্টরা এরা অভয় মঞ্চকেই সম্পূর্ণভাবে সমর্থন করছে। অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আরজি করের বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানও হয়। দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেন নিহত চিকিৎসকের বাবা মা। সমস্ত ধরনের লোককে আহ্বান জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার। শনিবার এই নবান্ন অভিযানেও দেখা যায়নি জুনিয়র ডাক্তারদের। এই কর্মসূচিতে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্বের আর কাউকেই দেখা যায়নি। এই নবান্ন অভিযান আহ্বান করেছেন অভয়ার বাবা মা, বিজেপি নেতা আহ্বান করেননি। তাদের আহ্বানে বাকি সমাজ এসছে, আমাদের পার্টির অনেক এমএলএ নেতারাও গেছিলেন। বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ার বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা। নিউজ 18 বাংলা। নবান্ন অভিযানে আহত নির্যাতিতার মা, পার্ক স্ট্রিটের মিছিলে মারধরের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে জানান কলকাতার সিপি। সিসি ক্যামেরা, বডি ক্যাম খতিয়ে দেখা হচ্ছে জানান পুলিশ কমিশনার। নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই। কিন্তু কেন হলো, কি কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস,
ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখছি। আপনারা কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান? এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে, আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি।